বিশাল অট্টালিকা বিল্ডিং দেখে নয়, বা একজন ইঞ্জিনিয়ার আছে, এতগুলি রাজমিস্ত্রি কাজ করছে, এগুলি সিনেমান লাগছে, বালু লাগছে, এগুলি সব এমনি হয় নাই, অটোমেটিক হয় নাই। একটা বিল্ডিং দেখে যদি বিল্ডিং বানানোওয়ালাকে বিশ্বাস করতে পারো, রাজমিস্ত্রিকে বিশ্বাস করতে পারো এবং কর্মচারীকে কিনাতে পারো, এই বিশাল আসমান, বিশাল জমিন, এই পাহাড় পর্বত, সমুদ্র, নদী নালা ইত্যাদি দেখা আমি আল্লাহকে চিনতে অসুবিধা হয় কেন? আল্লাহ পাক এগুলি সব সৃষ্টি করছে। আল্লাহ পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদে যায় দেখে কয়েকজন সাহাবী তর্ক বিতর্ক করতে। তোমরা কি তর্ক বিতর্ক করতেছ? তকদির নিয়া বলে আল্লাহ এরা সৃষ্টি করছে, আল্লাহ এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছে, এই শোনো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লাম তাকদিরু কাদারা। তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে ফিকির করবে না। আল্লাহ পাক কেমন, আল্লাহ পাক কোন দিকে ফিরে বসে রয়েছে, আল্লাহ পাক কোথায় বসে আছে, আল্লাহরে কে সৃষ্টি করছে, এই নিয়ে চিন্তা করবে না। বরং আল্লাহ পাকের মখলুক, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো, সৃষ্টি করো, তাহলে তোমাকে আল্লাহ পাক ঈমান দান করবেন এবং আল্লাহ পাকের আমাদের নেকি দান করবেন। এরা আল্লাহ পাকের তকদির সম্পর্কে এবং আল্লাহ পাকের জাত সম্পর্কে তোমরা ওই পর্যন্ত পৌঁছার মতো তোমাদের আকল দেওয়া হয় নাই। তোমাদেরকে ওই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ফিকির করার মতো তোমাদেরকে হুকুমও করা হয়নি। ومن آياته خلق السماوات والأرض ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। এইভাবে আল্লাহ পাক বলেন যে আমাকে দেখার জন্য পাগল হয় না, আমাকে দেখতে হবে না, বরং আমি যে কি কি সৃষ্টি পয়দা করছি, জীবজন্তু পয়দা করছি, মখলুক পয়দা করছি, এইগুলি নিয়ে তুমি ফিকির করো, আমাকে চিনতে পারবা, আমার শক্তি সম্পর্কে গবেষণা করতে পারবা। আসমান দেখো, এত বড় আসমানকে সৃষ্টি করছে, জমিন দেখো, এই জমিনকে সৃষ্টি করছে, মানুষ দেখো, এই মানুষের আকৃতি কি ছিল, আল্লাহ পাক কি বানাই দিয়েছে। এক পুরা নাপাক পানির থেকে আল্লাহ পাক গোশত বানাইছে, গোশতের থেকে আল্লাহ পাক গোশতের ভিতরে হাড্ডি দিছে, হাড্ডি দেওয়ার পরে 4 মাস পরে আল্লাহ পাক সেইখানে আল্লাহ পাক রূহ দিয়া দিছে, লাড়াচাড়া করছে, মানুষের থেকে আসছে, পরে আল্লাহ পাক শক্তি দিছে, মানুষ হয়ে গেছে। আর এই মানুষের থেকে আরো মানুষ আল্লাহ পাক পয়দা করতেছে, সম্মান সন্তান হইতেছে, আর এরকম ভাবে তাদের ভাষা পরিবর্তন হইতেছে, এই আরবি বলতেছে, ইংরেজি বলতেছে, এগুলি সব পরিবর্তন, রং পরিবর্তন, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, এগুলি সব আল্লাহ পাক করছে। জবানও পরিবর্তন করছে, কেউ খাড়ো, কেউ লম্বা, কেউ মোটা, এগুলি সব পরিবর্তন আল্লাহ পাকের হুকুমে হয়েছে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকরে, আল্লাহ পাকের হুকুমে সবকিছু হয়েছে এবং আল্লাহ পাকের হুকুমে সবকিছু চলতেছে, এই কথাকে এটিং করা, বিশ্বাস করা এবং আল্লাহ পাকের কুদরতে সবকিছুই চলতেছে, এই কথাকে বিশ্বাস করিয়া আমাকে এটিং করতে হবে, বিশ্বাস করতে হবে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনতে পারে সে তাকে মানতে পারে, যে যার মর্তবা বুঝে সেই মর্তবা অনুযায়ী কদর করে। মানুষের মধ্যে স্তর বেশ কম আছে, দুনিয়া লাইনে বড়, দিনের লাইনে বড়, বড়কে বড় চিনলে জানলে তাকে ইজ্জত করে, সম্মান করে, আর না চিনলে ইজ্জত করে না, সম্মানও করে না। আর যে যাকে পাওয়ার বুঝে সেই পাওয়ার অনুযায়ী ভয়ও করে। ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ভয় করে, তার সামনে দাঁড়াইতে হবে কেমনে, কথা মিলে বলতে হবে, উল্টা পাল্টা বললে আমার জেল হয়ে যাবে, উল্টা পাল্টা বললে আমার ফাঁসি হয়ে যাবে, ভয় করে। এই জন্য সাবধানের সহিত কথা বলে। এরপরে দুনিয়াবি ক্ষমতাবান লোকদের সামনেও কথা খুব সাবধানে বলে, ভয় করে যে আমার অসুবিধা আছে। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের শক্তি সম্পর্কে আমার ধারণা কম, এই জন্য আল্লাহকে ভয় করি না। আল্লাহ পাকের শক্তি সম্পর্কে আমার ধারণা থাকলে আল্লাহকে ভয় করা আমার জন্য খুব সহজ হবে। সব জায়গাতে আল্লাহ হাজির। আল্লাহ পাক আমার এই গর্দানের যে রোগ আছে, শাহরগ, এই রোগের চেয়েও আরো নিকটবর্তী আল্লাহ পাক। আল্লাহ পাক সবকিছু দেখতেছেন, আল্লাহ পাক সবকিছু শুনতেছেন, আল্লাহ পাকের হুকুমে সবকিছু চলতেছে।
আল্লাহ পাকের ক্ষমতা সব জায়গাতেই, আল্লাহ পাকের কাছে কোনো জিনিস গোপন নাই। আল্লাহ পাক শুনলেওয়ালা এবং জানলেওয়ালা, দেখলেওয়ালা। এই কথা কি বিশ্বাস করব, এবং আল্লাহ পাক আমাকে আরামও দিতে পারেন, শাস্তিও দিতে পারেন, ইজ্জত দিতে পারেন, বেইজ্জতি করতে পারেন। আল্লাহ পাক আমাকে ধনীও বানাইতে পারে, গরিবও বানাইতে পারে, শিক্ষিত বানাইতে পারে, অশিক্ষিত বানাইতে পারে। আল্লাহ পাক আমাকে এই ব্রেন ভালো রাখতে পারে, আবার খারাপও বানাইতে পারে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলি আল্লাহ পাক চালু রাখলে চলবে, আল্লাহ পাক যদি চালু না রাখে অচল হয়ে যাবে। আমার চোখ আল্লাহ পাক যদি ভালো রাখে আমি দেখতে পারবো, চোখ যদি আল্লাহ পাক নষ্ট করে দেয় আমার দেখার কোনো ক্ষমতা নাই। আমার জবান এটা যদি কথা বলার জন্য আল্লাহ পাক হুকুম করে কথা বলতে পারবে, যদি আল্লাহ পাক স্টপ করে দেয় কথা বলতে পারবে না, বোবা হয়ে যাবে। কার হুকুমে চলবে? আল্লাহর হুকুমে। আমার পেটের ভিতরে মেশিন চলবে আল্লাহ পাকের হুকুমে, ভালোভাবে চলবে না খারাপভাবে চলবে। খাইলাম, এটা হজম করবে কে? আল্লাহ পাকের হুকুমে হজম হবে। হজম হবে না, বেহজম হয়ে যাবে, দাস্ত হবে, বমি হবে, পেট ফুলে যাবে, আমি অসুস্থ হয়ে পড়বো। রঙের ভিতরে রক্ত চলতেছে, হাড্ডির ভিতরে মগজ চলতেছে, আল্লাহ পাকের হুকুমে চলতেছে। যখন আল্লাহ পাকের হুকুম নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, রোগের ভিতরে ব্লক হয়ে যায়। কে ব্লক করে এগুলি? আল্লাহ পাক। কতটা রোগ আছে এবং রোগের ভিতরে কত কেজি রক্ত আছে এবং মগজ কতগুলি আছে এবং সেইটা কি পরিমাণ বাড়বে, কি পরিমাণ থাকবে, এইগুলি আভ্যন্তরীণ ব্যাপারে সবকিছু কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে। আমি নিজের জানিতে খবর বলতে পারবো না। আমার নিজের ভিতরে কি আছে না আমি দেখি না। মগজ কয় কেজি আছে, রক্ত কয় কেজি আছে, পেটের ভিতরে বুড়ি কয় কেজি এটা বলতে পারবো না। ফুসফুসের কি অবস্থা, কলিজার কি অবস্থা, কিডনির কি অবস্থা আমি বলতে পারবো না। কিন্তু বিশ্বাস করি আমার ভিতরে দুইটা কিডনি আছে, একটা ফুসফুস আছে, একটা কলিজা আছে, গুর্দা আছে, ভুঁড়ি আছে, এইগুলি সব কাজ করতেছে, আমি ভালো আছি, এতটুকুই দেখি। কিন্তু দেখা যায় কিছু? দেখা যায় না। বিশ্বাস করতে আল্লাহ দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করতে হয়। জান্নাত দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করতে হয়। জাহান্নাম দেখা যায় না, আন্নারু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন। জাহান্নাম হক, জান্নাত হক, আল্লাহ হক, আরশ কুরসি হক, কিয়ামতের ময়দানে হিসাব হবে এটা হক, হাউজে কাউসারের পানি সামনে আসবে এটা হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে থাকবেন এটা হক, মিজানের পাল্লা হক, মওতের পরে কবরের মধ্যে হিসাব দিতে হবে, জিন্দা হইতে হবে এটা হক, সত্য। এর নাম হলো ঈমান। সব কিছু বিশ্বাস করতে হবে। ফেরেশতা আমার সাথে আছে, দেখা যায় না, এটা হক। সকলের সাথে ফেরেশতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন খানা খায় তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, এই যে পেটের মধ্যে খানা আইলো, এটা কি তার উপকারে খরচ করবো না অপকারে খরচ করবো? এর দ্বারা কি তার স্বাস্থ্য ভালো হবে না খারাপ হবে? আল্লাহ যদি বলে হ্যাঁ এটাকে এখন সুন্দরভাবে রক্ত বানাও, এই খাদ্য দিয়া মগজ বানাও, এই খাদ্য দিয়া পানি বানাও, এই খাদ্য দিয়া আগুন বানাও, এই খাদ্য দিয়া লবণ বানাও, এই খাদ্য দিয়ে করো, আল্লাহ পাকের হুকুমে সবকিছু হয়। আর যে খাদ্যকে বলবে দাস্ত বানায় দাও, পেট ফোলায় দাও, তা আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর হুকুমেই কাজ করে, আমার হুকুমে করে না। আর হুকুমে করে ভাই আল্লাহ পাকের হুকুমে। প্রত্যেক মানুষের পেটের মধ্যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে কাজ করতেছে। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, যেদিন আল্লাহ পাকের হুকুম হবে যে তুমি এখন এই পেটের মধ্যে খানা বদ হজম করাইয়া পেট ফুলাইয়া তাকে মৌতের দিকে নিয়ে যাও, ওই সময় ফেরেশতা ওই কাজ করবো। ডাক্তারের কথা শুনবে না, কোনো ওষুধের কাজও করবে না, এবং আপনি আমার এই সমস্ত জিনিস কাজ হবে না, টাকা পয়সা কাজ হবে না। ওই আল্লাহর হুকুমই আমাকে পেট ফুলাইয়া, দাস্ত করাইয়া, বমি করাইয়া রয়ে দেবো দুনিয়া। এইগুলো দুনিয়ার জিন্দিগি। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, এই দুনিয়ার জিন্দিগিটাকে আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন জরুরতের জন্য। জরুরত কি? যে তুমি এই সফরের মধ্যে জরুরতে সামান ব্যবহার করিয়া তুমি আখিরাত নষ্ট করিও না। মওতের পরের জিন্দেগি শুরু হবে আখিরাত। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। বড় কিয়ামত আর ছোট কিয়ামত। কিতাবের মধ্যে আসছে বলে যার মওত হয়ে গেল তার কিয়ামতে সুগরা শুরু হয়ে গেল, যার মওত হয়ে গেল তার শুরু কিয়ামত শুরু হয়ে গেছে। সেখানে সেই ফেরেশতা দেখতে পারবে আযাবের ফেরেশতা আসলো না জান্নাতের ফেরেশতা আসলো,
হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নেককার ব্যক্তির মওত হয় তখন জান্নাতের থেকে ফেরেশতা সবুজ রুমাল নিয়ে এমন ভাবে খুশবু মেসকম্বরের খুশবু ঘ্রাণ নিয়ে আইসা তার রুম নিয়ে নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। তখন সে এই সমস্ত ফেরেশতাদের চেহারা দেখা, জান্নাতের ফেরেশতাদের চেহারা দেখা তার রূপ বের হওয়ার জন্য জান্নাতের সব নিয়ামত তার সামনে চলে আসে। এইগুলি দেখে তার রূপ এমন ভাবে বের হয়ে যায়, কোনো কষ্ট হয় না। যেরকম নাকি আটার খামির ভিতরে চুল বের করতে যেরকম কষ্ট হয় না, আল্লাহর ওলিদের নেককার ব্যক্তিদের রূপাইলিতে এর চেয়েও বেশি আসান হয়, সহজ হয়। যদি আমি পুরা জিন্দেগিটা যদি সাহাবায়ে কেরামদের জিন্দেগির মতো, নবী আম্বিয়ায়ে কেরামদের জিন্দেগির মতো, আল্লাহ পাকের হুকুম মতো জিন্দেগিটা চালাইতে পারি কয়েকটা বছর, তাহলে আমার মওতের সময় সেই জান্নাতের ফেরেশতারা এসে আমাকে ইস্তেকবাল করিয়া মারহাবা বলতে বলতে আমাকে জান্নাতে নিয়ে যাবে। খুশির শেষ নাই, খুশির শেষ নাই। তখন সে খুশিতে চলে যাবে। তখন ফেরেশতাদেরকে বলবে, আমাকে একটু সুযোগ দাও, দুনিয়াতে যাই, আত্মীয় স্বজনকে বলে আসি আমি যে নাজাত পাইছি এবং এত সুন্দর জান্নাত পাইছি, তারাও যেন ওই সমস্ত জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারে, খবরটা দিয়ে আসছি। কিন্তু আবদারি থাকবে, কিন্তু এটা করা হবে না। এত খুশি লাগবে, দুনিয়ার এই বিল্ডিং এর কথা মনে থাকবে না, গাড়ির কথা মনে থাকবে না, আত্মীয় স্বজন বিয়ে বাচ্চা কিছুই মনে থাকবে না, এইগুলি নিয়ে কোনো আফসোসও করবে না। ফেরেশতারাই বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর ওলি, তুমি সামনের এই যে কবরে যাইতেছো, হাসরে যাইতেছো, অপরিচিত জায়গায় যাইতেছো, এ নিয়ে কোনো ভয় করবে না, কোনো টেনশন করবে না। এবং পিছনে তোমার বিবি আছে, বাচ্চা আছে, জমি জমা বাড়ি ঘর আত্মীয় স্বজন, এইগুলি নিয়ে কোনো চিন্তা করবে না, এইগুলি নিয়ে কোনো মনের মধ্যে কোনো টেনশন রাখবে না। এইগুলি সবের জিম্মাদারি আল্লাহ পাকের। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ পাক তাদের জিম্মাদার। এই দুই সান্ত্বনা পায়া তৃতীয় নম্বর সান্ত্বনা, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, এই সুসংবাদ দাও, তোমার ঠিকানা জান্নাত। চোখ মেলাও, দেখো জান্নাত, সেই জান্নাতের নিয়ামত। জান্নাতের হোর গেলমান খেলতেছে, তামসা করতেছে, জান্নাতের গাছের পাতা ঝনঝন করতেছে, আর এগুলি দেখবে তামসা। জান্নাতের নহর, জান্নাতের ফলের গাছ, জান্নাতের খাদেম, জান্নাতের গেলমান, এগুলি দেখা সে জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। দুনিয়ার এই সমস্ত বালাখানা গাড়ি বাড়ি তুচ্ছ মনে হবে, এগুলি দিয়া মনে হবে। জান্নাতের নিয়ামত দেখা দুনিয়ার কিছুই মনে থাকবে না তার। এরকম যখন নাকি সে তার মওত হয়ে যাবে, মওতের পরে তাকে জানাজার জন্য দেরি করা হবে, আর সে বলবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার কবরে নিয়ে যাও। কবরে নিয়ে গেলে দাফন হইলে আমার জান্নাতের বাগান হবে, ওখানে জান্নাতের বাগানে আমাকে নিয়ে যাও। এই জন্য লাশ দেরি করতে নাই, তাড়াতাড়ি দাফন করতাম। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, কবরে যখন শোয়াবে, আল্লাহর ওলি, ইমানদার, নবীর সুন্নত পর চলনেওয়ালা, দুনিয়াতে জিন্দেগিটাকে জরুরত মনে করছে, এটাকে স্থায়ী জিন্দেগি মনে করে নাই, আল্লাহ পাকের হুকুমকে সে অগ্রাধিকার দিয়েছে। এরকম ব্যক্তির কবরের মধ্যে সাথীর ব্যবস্থা হবে। কবরে যখন চিন্তা করা হবে, দেখবে যে কবর ভর্তি মানুষ, সব নূরের চেহারাওয়ালা, সুন্দর চেহারা, পাগড়ি পরা, সুন্নতি লেবাস, তাকে দেখলে মায়া লাগবে। এত সুন্দর ব্যবহার সাথীর, দেখ কবরের মধ্যে কোনো অস্থিরতা মনে হবে না। জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, আমি আপনার নামাজ, সারা জিন্দেগি জীবন নামাজ পড়ছেন, ওই নামাজ রেখে আল্লাহ পাক আমাকে সাথী হিসাবে আপনার কবরে পাঠাইছে, আমি আপনাকে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমি আপনার সাথী। আর একজন জিজ্ঞেস, আপনি কে? বলে, আমি আপনার রোজা, রমজানের রোজা রয়েছেন, সপ্তাহে 2 দিন রোজা রয়েছেন, সোমবারে বৃহস্পতিবারে, নফল রোজা, ফরজ রোজা, কাফারার রোজা, মান্নতের রোজা, যত রোজা আছে সমস্ত রোজাকে আল্লাহ পাক একত্র করিয়া একটা সাথী হিসাবে আল্লাহ পাক কবরের মধ্যে বসে। তিনিও বলবে যে আপনার কোনো টেনশন নাই, মুনকির নিকির ফেরেশতার কাছে সওয়াল করবার লাগি আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি, আপনি সওয়ালের জবাব দিবেন,
কোন জায়গায় ঠেকে গেলে আমরা সহযোগিতা করবো। মন্দির ফেরেশতায় জিজ্ঞাসা করবো, এই এত মানুষ কি আর কবরে তো একজনের জন্য আইসি আমি, অসুবিধা নাই, আমরা ওনার সাথী, আপনারা যা জিজ্ঞাসা করেন কোনো অসুবিধা নেই। मेरे मोहतरम भाई और दोस्तों और बुजुर्गों, तখন মনকে নিজে ফেরেশতায় জিজ্ঞাসা করবো, আমার রব্বুকা, আপনার রবকে? তখন বলে, আমার রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দ্বীন আল ইসলাম, আমার দিন ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জবাব দিয়ে দিব, কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক তার দিলকে খুলে দিব, আল্লাহ পাক তাকে এই জবাবের জন্য সব রাস্তা আল্লাহ পাক খুলে দিবে, কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত তার সাথে থাকবে, তার কোনো ভয় নেই। কিংবা 5 ওয়াক্ত নামাজ যে ইমামের সহিত পড়বে, আল্লাহ পাক তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায় দেবে। ওই নিজ জিম্মাদারি শুরু হইছে মওতের থেকে লইয়া। আল্লাহ পাক কয়, মওতের সময় আমি ফেরেশতা পাঠাবো, ফেরেশতা দিকেই তার শান্তি শুরু হয়ে যাবে, কবরের মধ্যে টেনশন নাই। মেরে মুহতারাম ভাই और दोस्तों और बुजुर्गों, কবর এত বড় হবে যে চোখের দৃষ্টি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কবর বড় হয়ে যাবে, বিশাল কবর। কবরের মধ্যে সাথী সঙ্গী আল্লাহ পাক বলবেন, এই ফাকিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে বিছানা এনে বিছায় দাও, জান্নাতের থেকে জাজিম আইবো, বিছনা আইবো, বালিশ আইবো, চাদর আইবো, রেশমি সুতার কাপড়, এক জোড়া কাপড় এনে ভরাই দিব। এই কাপড় পরে দেওয়ার পরে এই তার এমন শান্তি লাগবে, এমন আরাম লাগবে যে জিন্দেগিতে, এই দুনিয়ার জিন্দেগি 60-70 বছর জিন্দেগির মধ্যে এরকম কোনো আরামদায়ক কাপড় জিন্দেগিতে দেখেও নাই, পরেও নাই। সে কোটিপতি, লাখপতি হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে, এটা দুনিয়ার রেশমি সুতার কাপড়ের মধ্যে ভেজাল, কিন্তু জান্নাতের রেশমি সুতার কাপড়ের মধ্যে কোনো ভেজাল নাই। জান্নাতের রেশমি সুতার দাম কত জানেন? হাদিসের মধ্যে আসছে, একটা সুতার দাম 7 তবক আসমান 7 তবক জমিন যদি কেউ বিক্রি করে, জান্নাতের রেশমি সুতার কাপড়ের একটা সুতার মূল্য কেউ দিতে পারবে না। এমন মূল্যবান সুতা দিয়া জান্নাতের কাপড় তৈরি করা। এরকম কাপড় কবরের মধ্যে এক জোড়া পরায় দেওয়া হবে, তার শরীরের মধ্যে আরাম, ঠান্ডা লাগবে, মোলায়েম লাগবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত। জান্নাত থেকে ঠান্ডা হাওয়া, সুন্দর আলো বাতাস আসতে থাকবে। আর ফেরেশতারা বলবে, এই আপনার এই কবরের মধ্যে ঘুমান, ঘুমোর থেকে উঠিয়া আপনি সোজা ওই জান্নাতে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। জান্নাতের নিয়ামত দেখতে দেখতে এমন সুন্দরভাবে ঘুমাবে, এক ঘুমে 40,000 বছর, এক ঘুমে 40,000 বছর। ওষুধের দুনিয়াতে সবচেয়ে লাস্ট যে লোকটা মারা যাবে, এই লোকটাও কিয়ামত পর্যন্ত কবরে কমপক্ষে 40,000 বছর ঘুমাবে। তো 40,000 বছর বেশি না 40 বছর বেশি? দুনিয়াতে 40 বছর এবং 60 বছর জিন্দেগি যদি কুরবানি করা যায়, এবং ঘুম হারাম করে আসার নামাজ পড়া যায়, ঘুমকে কুরবানি করে ফজরের নামাজ পড়া যায়, ঘুমকে কুরবানি করে আল্লাহর রাস্তায় বের হইয়া চিল্লায় মসজিদে মসজিদে থাকা যায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক 40,000 বছর ঘুমানোর ব্যবস্থা করে দিব, কোনো অসুবিধা নেই। জাগনা হে জাগলে আহলাক কে সায়া তলে, রোজে হাসর তক সোনা হে খাক কে সায়া তলে। হুমায়ুন পরিশাহ রহমাতুল্লাহ আলাইহি এই শেরটা পড়তেন, বলেন জাগন, দুইটা চোখ খুইলা জাগিয়ে থাকো, জাগো এই আফলাককে ছায়া তলে, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপর এই জায়গার মধ্যে চোখ দুইটা খুইলা তাহাজ্জুদ পড়ো, কুরআন তেলাওয়াত করো, ফজরের নামাজ পড়ো, এশার নামাজ পড়ো, ঘুমায়ো না, কান্নাকাটি করো, দোয়া করো। আল্লাহ পাক তোমাকে কবরের মধ্যে নামাজ লাগবে না, কুরআন তেলাওয়াত লাগবে না, কোনো কষ্ট নাই, তাহাজ্জুদ নাই, কিছুই নাই, খালি ঘুমাইবা আর ঘুমাইবা, এক ঘুমে 40,000 বছর। এই জন্য বলছে ইবাদতের জায়গা, কামাই রোজগারের জায়গা দুনিয়া, আর ঘুমানোর জায়গা কবর। ঘুমানোর জায়গা কি ভাই? কবর। কবর থেকে ডাক দিব ফেরেশতারা, উঠো, বলে আমি মাত্র ঘুমাইলাম, এমন একটা বিল্লা দিলাম। ফেরেশতারা বলবে, হুজুর ঘুমাইছেন তো ঘুমাইছিনি 40,000 বছর কাছে গা, তখন বলতেছেন যে মাত্র ঘুমাইলেন, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম। পাশের কবর, আপনার পাশে একটা কবর, ওই বেচারার কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন। ওই বেচারার একটা দিনই 40,000 বছরের মতো লাগতেছে কষ্ট।
এত কষ্ট, ওইখানে আগুন জ্বালানো, সাপ বিচ্ছুর ঘর, হ্যাঁ, বড় বড় আজদাহা সাপ, বিচ্ছু, ফেরেশতারা পিড়াইতেছে, মারতেছে, ওই হল্লা চিল্লা হল্লা করতেছে। এইগুলি মানুষ এবং জিন ছাড়া অন্যান্য হাইওয়ান মখলুকরা শুনতে পারে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পারে না। ফেরেশতারা বলবে আপনি তো ঘুমাইছেন 40,000 বছর, কোনো খবর নাই, পার্শ্বের কবরের অবস্থা খুব সিরিয়াস। মেরে মোহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, যখন নাকি কিয়ামত হবে, কিয়ামতের কুবরা, তো আল্লাহ পাক বলবে যাও উদখুলুহা বিসালামিন, জান্নাতে প্রবেশ করো শান্তির সহিত, কোনো অসুবিধা হবে না, নিরাপদ। ফুলসিরাতের ফুল ফেরেশতারা 20 দিন আগে পার করে দিব, কোনো অসুবিধা হবে না। ওই ফারিকে জিজ্ঞাসা করবো ভাই 30,000 বছরের ফুলসিরাতের ফুলটা কই? ফেরেশতারা বলবে এটা তো আমাদের লেগে না, আপনি তো অন্ধকার রাত্রির মধ্যে এশার নামাজ বৃষ্টির মধ্যে মসজিদে গিয়ে পড়ছেন, এশার নামাজ অন্ধকারের মধ্যে, ফজরের নামাজ অন্ধকারের মধ্যে, ঘরে করেন নাই মসজিদে গিয়ে পড়ছেন, দোকান বন্ধ করে শাটার ফালাইয়া মসজিদে গিয়ে পড়ছেন। আপনাকে ফুলসিরাতের ফুল আল্লাহ বার করে জান্নাতে নিয়ে আইছে, আপনারা কোনো টেনশন নাই। এখন জান্নাতে আইছে, কি বলে জান্নাতে আইছে, এখন আরাম আর আরাম, এখানে আর ঘুম নাই। ঘুমের কাম হয়ে গেছে কবরে, কবরে 40,000 বছর ঘুমাইছে, আর ঘুম লাগবে না। আজীবন জান্নাতের মধ্যে এক বিন্দু পরিমাণ ঘুম আসবে না। মানুষ ঘুমাইবে না শান্তির জন্য, ব্রেক এবং শরীরকে আরাম দেওয়ার জন্য ঘুমায়। জান্নাতের মধ্যে কোনো টেনশন হবে না, ব্রেনের মধ্যে কোনো ব্যথা হবে না, শরীরে ব্যথা হবে না, অসুস্থ হবে না। মানুষের জান্নাতের মধ্যে মাথা ব্যথা হবে না, পেটে কাশতে হবে না, বমি হবে না, পায়খানা হবে না, পেশাব হবে না, দাড়ি হবে না, মুছ হবে না, শরীরের মধ্যে চামড়া ঢিলা হবে না। 33 বছরের নজওয়ান আজীবন 33 বছরই থাকবো, 33-এর থেকে 33.5 হইতো না, এমন জিন্দেগি আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন। ফাইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, তোমাদেরকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত তোমাদের কাছ থেকে কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। দুনিয়াতে মানুষ সকালবেলায় ধনী, বিকালবেলায় ভোগী, সোয়ালে লাখ টিয়ার মালিক, বিলার বিহার বেলায় টিয়া নাই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত দিব, এই নিয়ামত আর কোনোদিন আল্লাহ পাক ছিনিয়ে নেবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত দিব, 80,000 খাদেম 2 হাতের মধ্যে প্লেট নিয়ে আইব, 2 হাতে 2টা করে প্লেট নিয়ে আইব, 1,60,000 প্লেট নিয়ে আসবে খানা খাইবার লাগে। এক একটা প্লেটের মধ্যে 70 রকমের খানা হবে, এক খানার সাথে আরেক খানার মিল নাই, খানা খাইতে থাকবো। এই 1,60,000 প্লেটের খানা খায়া একটা ঢেউ দিব, আর এই ঢেউকের সাথে যে একটা গ্রাম বের হবে, দুনিয়াতে মানুষ ঢেউ দিলে সুক্কা ঢোকাই, ঢেউকের বন্ধ করে, দুনিয়াতে ঢেউ বন্ধ করে। কিন্তু আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে ঢেউ দিলে ঢেউ এত গ্রান হবে, এই জান্নাতের হুর গিলমানরা এই গ্রান পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে, এত গ্রান হবে। এক গ্রানে, এক ঢেউকে সমস্ত পেটের খানা হজম হয়ে যাবে, আবার খানা আসবে, আবার খানা খাবে। ফল হবে, জান্নাতের মধ্যে গাছ হবে, গাছের ফল বলা হয় যে গাছ খুব কাছে হবে। যখন নাকি জান্নাতি শুয়ে থাকবো, শুয়ে শুয়ে ফল খাইতে মন চাইব, তো জান্নাতের গাছ ফল আস্তে আস্তে নিচের দিকে নামিয়া মুখের কাছে আসবে, কাছে উঠতে হবে না, গাছ নিজেই চলে আসবে জান্নাতের মুখের কাছে। মেরে মোহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, জান্নাত হলো সুখ শান্তির জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, কোনো কামাই রোজগার করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। পাখি সামনে দিয়ে দেখতেছে, এমন সুন্দর পাখি আল্লাহ পাক জান্নাতের মধ্যে বানাইছে, যে পাখিকে আল্লাহ পাক হাজার হাজার বছর থেকে ওই জান্নাতের মধ্যে সৃষ্টি করে রাখছে। ওই জান্নাতের খাওয়া খায়া জান্নাতের মধ্যে সে মোটা হইয়া তুলতুলা হয়ে রয়েছে।
জান্নাতি সেই পাখি দেখা মনের মধ্যে লোভ আসবে খাওয়ার জন্য, সাথে সাথেই গুনাহ হইয়া সামনে চলে আসবে। জবাই করলো কে, ছিললো কে, গুনাহ করলো কোথায়, এইগুলি কিছুই দেখার দরকার নাই। গুনাহ হয়ে আসবে। বাংলাদেশি মানুষ জাল খায় অভ্যাস, এক কিনারতে জাল হয়ে আসবে, আরেক কিনারে গুনাহ হয়ে আসবে, আরেক কিনারে রুষ্ট হয়ে আসবে। একই পাখির মধ্যে কয়েক রকমের খাওয়া খায়া হাড্ডি গুড্ডি ফাড়াই দিব, আবার হাড্ডি গুড্ডির মধ্যে আবার গোশত জোড়া দিব, গোশতের মধ্যে পাখা আসবে, আবার পাখি সামনে উড়া দেওয়া শুরু করবে। এই হলো জান্নাতের নিয়ামত, কোনো কামাই করতে হবে। মেরে মোহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, জান্নাতের মধ্যে নহর হবে ৬০ কিসিমের নহর, দুধের নহর। দুধ দুনিয়াতে ভেজাল, পানি দেয়, পাউডার মিশায়, এরপরে বাসি হয়ে যায়, জাল দিলে জমিয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত সুন্দর দুধের ব্যবস্থা করছে যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই। দুধের নহর, দুধের খাল, দুধের নদী। দুধ পান করব, পান করতেই থাকবে, করতেই থাকবে, 40 বছর পর্যন্ত দুধ পান করতে থাকবে। দুধ পান করতে থাকবে তো মজা শেষ হবে না। একদিক দিয়ে একরকম মজা, আরেক দিকে আরেক রকম মজা। দুধ পান করব, তারপরে যাইব আরেক নদী, সেটা হলো মধুর নদী। মধুর নদী চালু করেছে আল্লাহ পাক। মধু, দুনিয়াতে মধু, ফ্রেশ মধু পাওয়া যায় না, ভেজাল মধু। এই যে ফ্রেশ মধু খাইতে গেলে জান্নাতে খাইতো, দুনিয়া ভেজাল জায়গা। আর পানি, পরিষ্কার পানি, পরিষ্কার পানি দিয়া আনন্দ করব, ফুর্তি করব, পানির মধ্যে সাঁতার দিব, গোসল করব, ঘোর গেলমাল সব নিয়ে পানিতে সাঁতরাইব। পানির মধ্যে কোনো ভেজাল নাই, জুক নাই, পোকা নাই, ময়লা নাই, শ্যাওলা নাই, এরকম পরিষ্কার পানি। পানি পান করবে, পানি দিয়ে গোসল করবে। আরেকটা নহর, সেটা হলো শরাবের নহর। দুনিয়াতে মদ পান করা হারাম, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম, দুনিয়াতে যে মদ পান করবে না, মদ আল্লাহ পাকের হারাম, আল্লাহ পাকের নিষেধ, যাই না, যে ব্যক্তি নাকি ছাড়িয়ে দিছে, আল্লাহ পাক কিয়ামতের দিন এমন মদ পান করাবে যে মদের বোতলের মুখের মোহর মারা জান্নাতি নিজের হাতে যায়, সেই মোহর সিল মোহর খুলবে আর পান করবে। আর এরকম মদের নহর হবে। আর এই নহরের মদ পান করলে শরীরের মধ্যে মজা আসবে, মজা লাগবে, এবং ব্রেন নষ্ট হবে না, শরীর কাঁপবে না, বেহুশ হবে না, ব্রেনের মধ্যে পড়ে দেব না। হ্যাঁ, দুনিয়ার মদ খাইলে কি হয়? ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেনে পড়ে যায়, রাস্তার কাটতে পড়ে। হ্যাঁ, বামেরে কুড্ডায়, ভূতেরে পামটায়, আর উল্টা হাঁটাটা হারিয়ে শুরু করে দেয়। এই জন্য আল্লাহ বলছে যে দুনিয়াতে মদ পান করবা না, দুনিয়ার মদ ভেজাল। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই মদ আমাদের জন্য ফ্রেশ মদ তৈরি করে রাখছে। যে ব্যক্তিরা কি দুনিয়াতে আল্লাহ পাকের সেই হারাম মদ পান করবে না, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ফ্রেশ মদ পান করে। মেরে মুহতারাম ভাই আর দুস্তর বুজুর্গ, জান্নাতের নিয়ামত। শরীরের মধ্যে ঘাম হবে, ঘাম, শরীর থেকে ঘাম বের হবে, মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হবে, মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হবে। মুখের থুতু, মুখের থুতু মেশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ হবে, মিষ্টি হবে, মধুর চেয়ে বেশি মিষ্টি হবে। শরীরের মধ্যে লোম হবে না, মুছ হবে না, দাড়ি হবে না, শরীর সুন্দর হবে। জান্নাতীদের সুন্দরী, জান্নাতীরা সুন্দর হবে কেমন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিল, এর চেয়ে বেশি সুন্দর হবে। দুনিয়াতে আল্লাহ পাক সুন্দরটাকে দুই ভাগ করছে। যত মহিলা পুরুষ দুনিয়াতে আছে সব সুন্দর একত্র করিয়া অর্ধেক সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক আলাদা অর্ধেক সুন্দর দিয়েছেন। এলাকে যে আল্লাহ পাক পুরা সুন্দরটাকে দুই ভাগ করছে। একটা সমস্ত দুনিয়ার মানুষকে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই সুন্দর ভাগ, সমস্ত মহিলা পুরুষ সব এই সুন্দর পাইছে। আর একা ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দরের মালিক। আর জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইবো। যত কালা মানুষ আছে সব কালা মানুষকে আল্লাহ পাক সুন্দর বানায় জান্নাতে দিব। যত বুড়া মানুষ সব বুড়া মানুষ নজওয়ান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এক বুড়ি, কালা বুড়ি ঝাড়ু দেয়, ঠাট্টা করে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মানুষ আর বুড়া মানুষ জান্নাতে দিত না।
তো মুড়িতে কান্দন লাগাইছে, খুব কান্দতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দকে একবার আপনি বললেন বুড়া মানুষ আর কালা মানুষ জান্নাতে, আমি তো বুড়া এবং কালাও, মসজিদ চালু দিতেছি, জান্নাতে যাইতে না পারলে কেমনে হবে, আমার কি উপায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিন্তা করো না, জান্নাতে প্রবেশ হইতে সময় কালা মানুষ সাদা হয়ে যাব আর বুড়া মানুষ সব নজর হয়ে যাবে। এই জন্য বলছি যে বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালা মানুষ জান্নাতে যাবে না। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ? কি বলেন? দুনিয়াতে মানুষ যতই শান্তিতে থাকো, ওই শান্তি শান্তি না, ওই শান্তির পরে অশান্তি আছে। কেন কি? এটা স্থায়ী না, এটা ছাড়িয়ে চলে যেতে হবে। এটার মধ্যে অশান্তি আছে। বেশি টাকার মালিক হইলে আবার টেনশন, রাত্রে ঘুমে ধরে না, আবার হাতছাড়া হয়ে যায়, আবার অসুস্থ হয়ে পড়ি, স্বাস্থ্য ঠিক নাই। জান্নাতের মধ্যে যে নিয়ামত দিব, এই নিয়ামত কোনোদিন আমার হাতছাড়া হবে না। এবং জান্নাতের মধ্যে কোনো মওত হবে না, মওত হবে না, অসুস্থ হবে না। এরকম জান্নাতের মধ্যে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা অস্থির ছিল, অস্থির ছিল। জান্নাতের নিয়ামতের কথা সাহাবায়ে কেরামরা যখন শুনতেন, তখন জান্নাত যখন তাদের সামনে হাজির হয়ে যেত, জান্নাত যখন তাদের সামনে হাজির উপস্থিত, এক সাহাবী বলে, হুজুর, আমি জান্নাতের উপরে এত ইয়াকিন করছি, বিশ্বাস করছি, জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের সম্পর্কে আমার এত ইয়াকিন হয়েছে। আরেক সাহাবীর সাথে বলতে বয়ান করতেছে যে আমার সামনে যদি হাজির হয়ে যায় তা আমার ইমানের মধ্যে আর বাড়বে না, আমার এত মজবুত হয়েছে, তাদের সামনে এত হাজির ছিল। এই জন্য জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের কথা বেশি বেশি আলোচনা করব, বেশি বেশি শুনবো, বেশি বেশি বলবো। ইনশাআল্লাহ আমাদের দিলের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ বাড়বে, জাহান্নামের থেকে বাঁচার জন্য ভয় পয়দা হবে, এবং কবরের নিয়ামতের কথা শুনবো, কবরের মধ্যে সুখ শান্তির জন্য আমার করে আগ্রহ পয়দা হবে। এই জন্য সবাই পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামরা এই বসতেছিল, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এগুলি শুনতেন। এই জন্য তো অস্থির ছিল। আল্লাহর রাস্তায় শহীদ হইলে, আল্লাহর রাস্তায় রক্ত দিলে, আল্লাহর রাস্তায় ঘাম দিলে, আল্লাহর রাস্তায় পায়ের মধ্যে কাঁটা ফুটলে কি লাভ শুনতেন। এক সাহাবী বলে, হুজুর, আমি যদি যুদ্ধে শহীদ হয়ে যাই কোথায় যাব? বলে, জান্নাতে যাব। বাহ বাহ, হাতে খেজুর ছিল, খেজুরগুলি খাইতে দেরি হবে, খেজুরগুলি ফালাই দিয়া দোলন নিয়া ছুটছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ, জান্নাতে যাওয়ার জন্য খেজুরটাও পর্যন্ত খাইতে অপেক্ষা করেন নাই। বলে জান্নাতের নিয়ামত আসল নিয়ামত, জান্নাতে যেতে আমার দেরি হইতেছে। আল্লাহ রাসূল বলছে, আমি যুদ্ধে শহীদ হইলে জান্নাতে যাব, আর দেরি কিসে? খেজুর ফালাই দিয়া আল্লাহর রাস্তায় গিয়া তলোয়ার দিয়া যুদ্ধ করতে করতে শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। এক সাহাবী তলোয়ার আইসা, তীর আইসা লাগছে, তীর লাগছে, জান বের হওয়ার সময় বলছে, কুস্তু রাব্বিল কাবা, আমি কাবা শরীফের রবের কসম খেয়ে বলতাছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। যেনার তীর ঢুকছে, মারা যাইতেছে, বলে আমি সফল কাম। ওনারা বুঝছেন যে দুনিয়ার জিন্দেগিটা একটা সফল কাম না, জান্নাত হাসিল করার সফল কাম। যে জান্নাত পেয়ে গেল সে আসল কামিয়াবি পেয়ে গেছে। ফামান যুহজিনা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নাকি নিজের জিন্দেগিকে এমন ভাবে খাটাইছে, এমন ভাবে কাজ করছে, নিজের জান এবং মালকে খরচ করছে, জান এবং মাল খরচ করিয়া নিজেকে জাহান্নামের থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাইতে পারলো, জাহান্নামের নামের থেকে লিস্টে নাম কাটাইয়া জান্নাতবাসীদের সাথে আমার নাম লিস্টিতে উঠলো, সে আসল কামিয়াব হয়ে গেছে। ভাই, আসল কামিয়াবি তো ওইটা। সাহাবায়ে কেরামরা আসল কামিয়াবি মনে করতেন আখিরাত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, হুজুর, ঘরের মধ্যে কিছু নাই, খাদেমের দরকার, আমি কাজ করতে করতে পিঠের মধ্যে ঘা হয়ে গেছে না, ঘোড়া আর গাদা ইত্যাদির ঘাস পানি টানতে টানতে আমার ঘা হয়ে গেছে, এটা খাদেমের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার কি খাদেম দিব না 5টা কলমা শিখিয়ে দেব? 5টা কলমা শিখিয়ে দিলে কিয়ামতের দিন তোমার লাভ হবে, তোমার সাথে আমলনামায় যাবে। খাদেম দিলে দুনিয়াতে তোমার খাদেমগিরি করব, আর তুমি কষ্ট করলা না, দুনিয়াতে আরাম হইলো, আখিরাতের আমার আরাম নষ্ট হবে। তুমি আখিরাতের আরাম চাও না দুনিয়ার আরাম চাও? 5টা কলমা দিলে, এই কলমা পড়লে আখিরাতে তুমি আরাম পাইবা। ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে 5টা কলমাই শিখিয়ে দিন, আমার তো আখিরাতের দরকার।
দুনিয়াতে যেভাবে কষ্ট করতেছি কষ্টের দিন কিন্তু চলেই যাবে। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন, এই পাঁচটা কলমা শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচটা কলমা শিখাইছে। আরেক রাওয়ায়াতে আসছে তাসবিহ ফাতিমি শিখাইছে। এই খাদেম না নিয়ে তোমাকে আমি তাসবিহ শিখাই দিই। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। শোয়ার সময় তুমিও পড়বা, তোমার স্বামী আলীও পড়বে। খাদেমের চেয়েও বেশি উত্তম নেকি আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। তো ঘরে আইছে আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করে কি আল্লাহ খাদেম দিছে? খাদেম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বহুত আইছে মদিনা শরীফে দুধের মধ্যে। বলে হ্যাঁ গেছলাম দুনিয়াতে, আল্লাহর রাসূল আখিরাত দেখাই দিছে, জান্নাতের কামিয়াবি রাস্তা দেখাই দিছে। বলে কি দিছে? বলে এই তিন তাসবিহ দিয়া দিছে, তাসবিহ ফাতিমি দিয়া দিছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা যে পড়বে আল্লাহ পাক তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাবে। দুনিয়ার সমস্ত খাদেম কালমা এইগুলি কুরবানি করার নেকি আল্লাহ পাক দান করবেন। বলে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি তো গেছলা দুনিয়া আনতে, তোমাকে আল্লাহ রাসূল আখিরাত দিয়া দিয়েছে, আমি এটার উপর রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। এই ছিল পিতামাতার আখিরাতমুখী সম্পর্ক। এই যে মেরে মোহতারাম ভাই দুষ্কর বুজুর্গ, আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য যখন নাকি আসছে সাহাবায়ে কেরামরা আরে তশকিল করতেছে, কি আসো আল্লাহর রাস্তায় যাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশকিল করতেছে। সাহাবায়ে কেরামরা বুড়া বাবু দাঁড়াইছে, ছেলেও দাঁড়াইছে। পিতা কয় আমি তো বুড়া হয়ে গেছি, আমার তো আর কয়দিন বাঁচবাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যুদ্ধে যাব। ছেলে কয় না আপনি থাকেন, আমি যাই, আপনি তো অনেক দিন যাবত গেছেন, আমি এখন যাই। পিতা মাতা দুইজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। ছেলে কয় না আব্বা আখিরাতের মাসলা, যে আখিরাতের মাসলা না হইতো তা আব্বার জন্য আমি দিয়ে দিতাম, কিন্তু আখিরাতের মাসলা আমি এখানে আব্বাকে দিব না, আমি আগে যাব। আখিরাতের মাসলা একরাম, ইবাদতের মধ্যে একরাম নাই, দুনিয়ার অন্যান্য কাজের মধ্যে একরাম আছে। কিতাবের মধ্যে ওই জন্য বলে না যে সামনে কাতারে সব বেশি, সামনে কাতারে নামাজ পড়লে সব বেশি, তা আমি একরাম করে একজনকে দিয়ে দিলাম, এটা মাকরুহ, এটা করা যাবে। আমি সামনে কাতারে নামাজ পড়বো সব বেশি, এর অন্য কাউকে একরাম করা যায় না। তো ছেলে বাপের বললো যে আল্লাহর রাস্তায় গেলে আমি শহীদ হব, এই শাহাদাতের মর্তবা আমি হারাইতে পারবো না, আমি আল্লাহর রাস্তায় যাব। তা আল্লাহ রাসূল দুজনকে অনুমতি দিয়ে দিয়েছেন, পিতাকে অনুমতি দিয়েছেন, ছেলেকে অনুমতি দিয়েছেন, দুজন চলো আখিরাতের মাসলা। বাড়িতে থাকলে আমি নেকি থেকে মাহরুম যাব। পিতা বললেন আমিও তো মাহরুম যাব, তো দুজন চলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, বুড়া মানুষ, তারা জিন্দেগি ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, আর বুড়া হয়ে গেছে। সেখানে বলে আপনি এখন বুড়ো হয়েছে থাকেন, আমরা যাই। বলে না, জীবন ভরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আর আমি আমার নিয়ে চলো। তুরস্ক ইস্তানবুল জামাতের রুখ ছিল। তার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছেলেদেরকে বলে আরে আমাকে নিয়ে চলো, রাস্তায় অসুস্থ হইলে আমাকে অসুস্থ অবস্থায় কান্দে নিয়ে চলবা, মারা গেলে আমাকে কান্দে নিয়ে যেখানে জামাতের রুখ ওখানে দাফন করবা। মেরে মুহতারাম ভাই আর দুস্তার বুজুর্গ, ছেলেরা নওজোয়ান ছিল, সাথে গেছে পিতা, আর রাস্তার মধ্যে অসুস্থ হইয়া পিতা মারা গেছে, আর ওই পিতাকে নিয়ে ইস্তানবুল নিয়ে দাফন করছে। এইসব সাহাবায়ে কেরামদের বেহেশতে যাওয়ার পাগল, কবরে নাজাত পাওয়ার পাগল, দুনিয়ার জন্য না। দুনিয়ার জিন্দেগি তো জরুরত, আমি মুসাফিরের জন্য আসছি সফর অবস্থায়। এই সফরের জরুরত পেটের ধান্দা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি, কিছু কাজকর্ম, হাতের কাম, কিছু চোখের কাম, কিছু এই কাম করি আমার জিন্দেগি যাপন করার জন্য আল্লাহ লিখে রাখছে। এইগুলির কারণে আমার জন্য আল্লাহ পাকের হুকুম নষ্ট না হয়। মেরে মুহতারাম ভাই আর দুস্তার বুজুর্গ, এটা আমার সম্পর্কে কখন আসবে? যখন নাকি আমার জান এবং মাল
আল্লাহর রাস্তায় বাইর হইয়া এই পরিবেশের মধ্যে আমি বড় হব, এই পরিবেশের মধ্যে আমার 24 ঘন্টা জিন্দেগি লাগবে। পরিবেশের মাধ্যমে মানুষের মধ্যে ঈমান বড় হয়, ঈমান তাজা হয়। পরিবেশের মাধ্যমে মানুষের মধ্যে আখিরাতের ইয়াকিন পয়দা হয়। পরিবেশের মাধ্যমে, সহবতের মাধ্যমে মানুষের মধ্যে ঈমান হেফাজত থাকে। পরিবেশের মাধ্যমে মানুষের গুনাহ থেকে বেঁচে থাকে, সুন্নতের উপর চলা সহজ হয়। এই জন্য জামাতের সহিত নামাজ পড়া, জামাতের সহিত নামাজ পড়া বিধান যেন আসছে নামাজের হেফাজতের জন্য। একসাথে নামাজ পড়লে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়। একসাথে নামাজ পড়লে নামাজের মধ্যে ধ্যান পয়দা হয়, অন্য কোনো ধ্যান থাকে না। আর একজনের উসিলায় আল্লাহ পুরা জামাতের মানুষের নামাজ কবুল করে বলা। পুরা জামাতের মধ্যে যদি একজন লোকেরও এরকম অবস্থা না থাকে যে নামাজটা কবুল হওয়ার মতো, এরকম অবস্থা না থাকলেও আল্লাহ পাক জামাতের আকৃতির উসিলায় আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। এই জন্য জামাতের সহিত থাকা বেশি বেশি, মসজিদের পরিবেশে, জামাতের পরিবেশে যত বেশি থাকবো তত বেশি চোখের হেফাজত হবে, তত বেশি কানের হেফাজত হবে, তত বেশি আমার জবানের হেফাজত হবে, তত বেশি আমার গুনাহ থেকে আমার শরীর হেফাজত হবে। একা একা জীবন, একা একা জিন্দেগি, একা একা পরিবেশ শয়তানের ধোঁকার পরিবেশ। মানুষ একা একা থাকলে অনেক সময় নামাজ কাজা হয়ে যায়, অনেক সময় চোখের হেফাজত থাকে না, অনেক সময় কানের হেফাজত থাকে না, শয়তানে ধোঁকা দেয়। এই জন্য জামাতের সহিত থাকা, যখন বাড়ি ঘরে থাকবো তখন মসজিদে জামাতের সহিত এরকম ভাবে জিকিরের পরিবেশ, তালিমের পরিবেশ, দাওয়াত তালিমের পরিবেশ, মেহনতের পরিবেশ থাকা। আর আমি যদি মসজিদের পরিবেশে 40 দিন 4 মাস একাধারে, মসজিদ হইল ইমানের পরিবেশ, মসজিদ হইল আমাদের পরিবেশ, মসজিদ হইল ফেরেশতাদের পরিবেশ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হইল আল্লাহর ডাকের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকির তেলাওয়াতের জন্য। মসজিদ ফেরেশতাদের ইবাদতের জন্য। জিন ইনসান সব মানুষ মসজিদে এসে আল্লাহর ইবাদত করে। মসজিদের পরিবেশ হইল জিকিরের পরিবেশ, আর মসজিদের বাইরের পরিবেশ গাফলতের পরিবেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের পরিবেশকে লাজিম করছিলেন। আহলে সুফফা সাহাবায়ে কেরামরা মসজিদের পরিবেশে থাকতেন। আকসার মুহাজির মানুষ সাহাবী মসজিদের পরিবেশে থাকতেন। এই জন্য ওনাদের ঈমানের হেফাজত, কানের হেফাজত, আখলাক, হাতের ধরা হেফাজত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি জামাতের সহিত থাকবো, আমার জামাতের সহিত থাকলে আমার সবকিছুর হেফাজত হবে। সবচেয়ে বড় জিনিস হল 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়া। এটা জামাতের সহিতই সম্ভব, একা একা পরিবেশে কিন্তু সম্ভব নয়। মেরে মুহতারাম ভাই আর দোস্ত আর বুজুর্গ, পরিবেশের মাধ্যমে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে। মুসা আলাইহিস সালাম নদী পার হইয়া যখন নাকি সাগর পার হইয়া ফেরাউন থেকে বাঁচতো, আল্লাহ পাকের কাছে কিতাব চাইলেন, হে আল্লাহ আমাকে কিতাব দেন আমার উম্মতকে বোঝানোর জন্য। উম্মত কিতাব পড়বে আর আপনার হুকুম বুঝবে, আমল করবে। আল্লাহ কয় ঠিক আছে, আমার এই কিতাব দিয়াম, আপনি 30 দিন পাহাড়ে গিয়ে ইতিকাফ করেন। আল্লাহর নবী সব গুনাহ থেকে আল্লাহ পাক ওনাকে পাক সাফ করে রাখছেন, পবিত্র, ওনার জেহেন পবিত্র, জবান পবিত্র, সবকিছু পবিত্র। তারপরে ওনাকে আল্লাহ পাক পাঠাইতেছেন কোথায়? তুর পাহাড়ে, পাহাড়ের গুহার মধ্যে আপনি গিয়ে ইতিকাফ করবেন, 30 দিন ইতিকাফ করবেন। তারপরে আপনাকে আমি পাক পবিত্র কিতাব দেব। আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার পরিবেশ, আপনার উম্মত সবার থেকে আলাদা হয়ে আপনি 30 দিন থাকবেন। 30 দিন যখন রইলেন, থাকার পরে আল্লাহ পাকের কাছে কিতাব চাইল, আল্লাহ 30 দিন পুরা করতে দেন, তার আরো 10 দিন পুরা করেন। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ পাকের মিকাত 40 দিন। এই 40 দিন উনি যখন পুরা করলেন, তখন আল্লাহ পাক 30 পারা তাওরাত কিতাব আল্লাহ পাক উনাকে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আসছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি
40 দিনের চিল্লা। এই 40 দিনের চিল্লা হযরত মুসা আলাইহিস সালামের সেই পাহাড়ের ইতিকাফের চিল্লার দিকে আছে, যে চিল্লায় 40 দিন যদি কেউ মসজিদের পরিবেশে থাকে, নিজের পরিবার পরিজন থেকে আলাদা হয়ে থাকে এবং নিজের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চাকরি ইত্যাদি দুনিয়ার মাহবত থেকে আলাদা হয়ে মসজিদের পরিবেশে থাকে, তার মধ্যে একটা পবিত্রতা জিন্দেগি চলে আসে, তার মধ্যে ঈমান এবং আমলের যোগ্যতা চলে আসে, তার মধ্যে একটা পবিত্রতা চলে আসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত, হেদায়েতের মতো দৌলত, ইবাদত করার মতো যোগ্যতা, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো যোগ্যতা আল্লাহ পাক তার মধ্যে পয়দা করে দেন। এই জন্য একটা লোক যখন 40 দিন মসজিদে থাকে, তালিমের পরিবেশে, গাছতের পরিবেশে, কমপক্ষে 40 দিন পর্যন্ত মসজিদের পরিবেশে যদি কেউ থাকে, তাহলে 2টা সার্টিফিকেট সে পাবে। তাকবীরুল্লাহ শহীদ 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 2টা সার্টিফিকেট। একটা হলো মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা, 2 নম্বর হলো জাহান্নামের থেকে নাম কাটা। আমার এই দুইটাই দরকার, মুনাফিক থেকে নাম কাটা আর জাহান্নামের থেকে নাম কাটা। জাহান্নামের থেকে নাম কাটলে নাম কই উঠবো? জান্নাতে। মুনাফিকের থেকে নাম কাটলে কই উঠবো? মুমিন। মুমিনের কাছে নাম উঠবো। তাহলে কমপক্ষে 40টা দিন আল্লাহর রাস্তায় জামাতের পরিবেশে থাকলে আল্লাহ পাক আমাকে তাকবীরুল্লাহ শহীদ 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত পড়ার জন্য আমাকে সুযোগ করে দিব এবং 2টা সার্টিফিকেট পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই তো রাজি ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাই और दोस्तों और बुजुर्गों, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন ছিল। এই 40 দিনের একটা মিকাত আল্লাহ পাকের কাছে আছে। এই 40 দিন নিজের পরিবার পরিজন থেকে আলাদা হইয়া মসজিদের পরিবেশে আল্লাহর রাস্তায় থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার দিলের মধ্যে পরিবর্তন আনে, ঈমানের মধ্যে মজবুত ঈমান নসিব করবেন। আল্লাহ পাকের রেজামন্দি এবং খুশি হেদায়েতের মধ্যে আল্লাহ পাক রাখছে, আর হেদায়েত আল্লাহ পাক তাকে দান করবে। এই জন্য ভাই 40 দিন চিল্লা লাগাই আইসা মানুষের মধ্যে দেখেন যে দাড়ি, পাগড়ি, সুন্নতি লেবাস, মেসওয়াক, ইলাগুলো, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ, এগুলি অভ্যস্ত হয়ে যায় কিনা ভাই, কি বলেন? পরিবেশের মাধ্যমে মানুষ পরিবেশের মাধ্যমে কি হয়ে যায়, অনেক পরিবর্তন এসে যায়। একটা মাটির চাক্কা, অনেক বড় মাটির চাক্কা, এটা নিয়ে হাইয়া ব্রহ্মপুত্র নদী ছাড়িয়ে দেন, 3 দিন পরে আর ভাইবেন না, স্রোতে এখানে ঢালায়া পানির সাথে মিশে দিব, ঠিক না? কিন্তু একটা খোলার ইট, 1 নম্বর ক্রিকেট ইট, 1 নম্বর ইট নিয়ে হাইয়া আপনি ছাড়িয়ে দেন, হ্যাঁ, পানির মধ্যে যত শক্তিশালী স্রোতাই হোক এটা গালাই তারবো, পানির সাথে মিশবে না। কারণ সে 40 দিন পর্যন্ত বাড়ার ভিতরে ফুটছে, আগুনের পরিবেশে ছিল, হ্যাঁ, 1.5 মাস পর্যন্ত 40 দিন পর্যন্ত বাড়ার ভিতরে থাকে। আগুনের পরিবেশে থাকার কারণে ইন্ডিয়া আগুন, উপরে যা আগুন, নিচে যা আগুন, পিছে যা আগুন, সামনে যা আগুন, সাইডের মধ্যে আগুনের পরিবেশে থাকিয়া সে এমন সবর করছে, এমন ধৈর্য ধরছে, আল্লাহ পাক তাকে এমন দামি বানাই দিয়েছে, 5 তলার উপরে উঠতেছে, 20 তলার উপরে উঠতেছে, বিমান দিয়ে বাড়াইতেছে বিদেশে, পাইনা যাতে বাড়াইতেছে, তাকে কেউ গ্রাস করতে পারতেছে না। তার দাম বাড়ছে, এর উপর টাইলস লাগাইতেছে, মোজাইক লাগাইতেছে, সিমেন্ট লাগাইতেছে, বিল্ডিং এর মধ্যে লাগাইতেছে, বিক্রি হইতেছে, কি দামি হয়ে গেছে, ঠিক আছে ভাই? একটা মানুষ মাটির তৈরি, সে যখন নাকি মসজিদের পরিবেশে, ঈমানের পরিবেশে 40 দিন থাকবে, 40 দিন থাকলে সবর করতে হবে। মন চাই দোকানে যাইবার লাগিয়া সবর করলাম, মন চাই বাড়ি যাইবার লাগিয়া সবর করলাম, গেলাম না, আমি সবাই কথা মতো চললাম। মসজিদের বাইরে গিয়ে ঘুমের মন চাই, আমি সরকে না যেতে পারতাম না, তালিমে সবর করলাম। আল্লাহ পাক তার মধ্যে এমন ঈমান দান করবে, এমন পরিবেশের মধ্যে আল্লাহ পাক তাকে এমন মজবুত ঈমান দান করবে, সে যখন 40 দিন দিয়ে বাড়িতে যাইব, দোকানের পরিবেশ তাকে নামাজ কাজা করাইতে পারবে না, পানির মধ্যে সে বলবে না। গান্দা পরিবেশে গেলে গাও, তার ঈমানি পরিবেশ ঠিক থাকবো। গান্দা পরিবেশে ছাড়িয়ে দিলেও তাকে গান্দা করতে পারবে না। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যখন নাকি বেশি বেশি সময় ছিল, তাদের ঈমান এমন মজবুত হয়েছে, তাদের সাহাবায়ে কেরামদেরকে ধরিয়া নিয়ে হারিয়া জালেম বর্ষায় কামরার মধ্যে বন্দী করছে, রুমের মধ্যে বন্দী করিয়া তাকে বলছে সুন্দরী নারী পাঠাইয়া দিছে, সুন্দরী নারী দিয়ে দিছে রুমের মধ্যে, যদি তাকে ফেতনা ফলাও, সে সুন্দরী নারীর সাথে খারাপ কাজ করবে, ঈমান নষ্ট হবে, ফিরে আসবে। তো ওই সাহাবী নামাজে দাঁড়ায় গেছে, ওই রুমের মধ্যে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, লম্বা লম্বা নামাজ, সুন্দরী নারী সাজায়া ঘরের মধ্যে ঢুকাইছে, এই সাজ্জা লাগিয়া সে নাচানাচি করতেছে, গান গাইতেছে। কিন্তু ওই সাহাবী
নামাজের মধ্যেই নামাজ, হ্যাঁ 3 দিন পর্যন্ত এরকম করছে। বাদশার কাছে গিয়ে কয়, কার কাছে বাড়াইলা? এটা কি ভাবতর না মানুষ, আল্লাহই জানে। আমার কাছে, আমার দিকে তাকাইই না। তখন ওই সাহাবী বলল, আমি যখন নামাজে দাঁড়াই, জান্নাতের হুর গেলেন আমার সামনে নাচানাচি করে, আর দেখতেছি আমি তো দুনিয়াবি কোনো মহিলাকে আমি দেখার সুযোগই পাই না। তাকে দিলি ভিত্তি ইমান জান্নাত হাজির ছিল, জান্নাতের হুরের গালেব ছিল, দুনিয়াবি কোনো ফুসা গান্দা নারী দেখার মতো সুযোগই তাদের চোখে ছিল না। এরকম পরিবেশে তারা ইমান করছে। এরকম পরিবেশের ইমান বানানোর জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। তখন নাকি মসজিদের পরিবেশে 40 দিন 4 মাস আল্লাহর রাস্তায় সে থাকবে, তার ইমান মজবুত হবে, আমল মজবুত হবে, চোখের হেফাজত হবে, কানের হেফাজত হবে। তখন সে গান্দা পরিবেশে গেলেও তার ইমান নষ্ট হবে না, তার চোখের হেফাজত থাকবে, তার আমল হেফাজত থাকবে, নামাজ কাজা হবে না, রোজা কাজা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছুটবে না, যদি একটা পরিবেশের মধ্যে সে বড় হয়। এই জন্য মেরে মুহতারাম ভাই ও দোস্তর বুজুর্গ, এরকম পরিবেশের মধ্যে আল্লাহর রাস্তায় গিয়া, মসজিদে গিয়া এরকম তালিমের পরিবেশ, ইমানের পরিবেশ, হ্যাঁ আমার ইমান বানানোর জন্য, মজবুত করার জন্য কে কে রাজি আছে বলি ইনশাআল্লাহ। হিম্মত করে বলি, হিম্মত করে বলি। 4 মাসের জন্য বলি ইনশাআল্লাহ, 4 মাস নগদ বলি, 4 মাসের জন্য বলি, 4 মাস কে কে আসছে ইনশাআল্লাহ বলি, হিম্মত করে বলি ভাই। কয়জনের লাগবে সাহেব? আল্লাহ পাক কবুল করেন। কি নাম ভাই? কে? নজরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক জানে মালিক বরকত দান করেন। কয়জন আপনারা? কয়জন? জি বলেন। কি নাম ভাই? জি নুরুদ্দিন, জহিরুদ্দিন, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক জানেন। কয়জন আপনারা? কয়জন? একাই? জি আপনি বলেন। কয়জন আপনারা? 3 জন। নাম বলেন, নাম বলেন, আপনি নাম বলেন, নাম বলেন। আব্দুল কুদ্দুস সাহেব, কোন এলাকা? জি বরবিলার পাক। আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আরো বলি ভাই।